হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে কিন্তু ভিডিওটা একদম বাসি বিছানার থেকে শুরু করলাম। তো একদম চোখটা খুলেই আর কি ক্যামেরাটা অন করেছি। তো এখানে দেখো আমার মাম্মাম কিন্তু এখনও উঠতে পারছে না, তো ওকেও একবারে টেনে তুলবো। আর গাইজ ঘুম থেকে উঠে মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি আর কি। সকালে হচ্ছে বৃষ্টি, তো এখন একটুখানি বন্ধ হয়েছে আর কি। সারপ্রাইজ বলা ভুল কথা, কারণ গতকাল রাত্রের থেকেই মেঘ করেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না। অবশ্য সকালে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো যাই হোক, তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ভালোবাসা। ঠিক আছে, 1 কাপ ভালোবাসা এটা। তো সেটা হচ্ছে 1 কাপ লিকার চা, যেটা আমি সকালবেলা লিকার চাটাই খেয়ে থাকি কম বেশি। ঠিক আছে, তো এই দেখো এখানে চা করে নিয়েছি। আর তারপরে তোমাদের দাদাভাই আজকে আমি বললাম যে সাইকেল নিয়ে যেও না, তো তুমি বাসে চলে যাও। তো ওই জন্য দেখো এখানে আমাদের দুজনকে মাম্মাম আর আমাকে বাই করে বেরিয়ে গেল। তোকে বললাম তুমি আজকে বাসে যাও, সাইকেলটা নিয়ে যেও না, হলে তুমি ভিজে যাবে। তো এই দেখো বরমশাই তো চলে গেল। তো চলো, তো এই দেখো এখানে আজকে সকালে মামামকে খাওয়াবো বেগুন ভাজা আর হচ্ছে একটু বাটার দিয়ে। তো এটা হচ্ছে মামামের খাওয়ার। আর আজকে আমিও একটু সকালবেলা ব্রেকফাস্ট করব। তোমাদেরকে তো বলেছি আমার খাওয়া হয় না সচরাচর। তো তোমরা তো দেখতে পেলে মামামকে খাইয়ে নিলাম। আর আজকে আমার কেন জানি না সকালবেলা কিছু করেই খেতে ইচ্ছা করলো, কারণ আমি কিন্তু করার ভয়েই সকালবেলা আমার খাওয়া হয় না। তো এখানে আগের দিন করেছিলাম তোমার তরকা, সেটা ছিল তো, আর ময়দাও মাখা ছিল। তো এখানে দেখো আমি আর কি করে নিয়েছি, মানে আর কি করে নিয়েছি বলছি, দেখো পরোটা করে নিয়েছি দুটো। তো এটাই খেয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল আর ভীষণ ভালো লাগছিল, তরকাটা যেন বাসি হয়ে আরও। তো যাই হোক, এখানে মাম্মামও চাইছিল, ওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধু, স্টিকারগুলো আমি তো রান্নাঘরে আগেও লাগিয়েছি, তো আরেকটা অর্ডার করেছিলাম, বেশ কিছুটা জায়গায় কম পড়েছিল। তো চলো এখন এটাকেই লাগাবো রান্নাঘরে, যে জায়গাটা বাকি রয়েছে। আর ওই সাইডটা একটু না উঠেও গেছে, এই দেখো এই যে এই জায়গাগুলো একটু উঠে উঠে গেছে। তো এই জায়গাও আরেকবার করে আমি লাগিয়ে দেবো। তো চলো এটাকে লাগিয়ে নিই। এসছে এটা অনেকদিন আগেই, লাগানোর আর টাইম হচ্ছে না। তো আজকে ভাবলাম চলো লাগিয়েই নিই। তো দেখো যে, আর এই যে এইখানে এই জায়গাটা বাদ ছিল, এই জায়গাটাও লাগিয়ে দিয়েছি। তো এই দেখো কেমন লাগছে। আর এই সাইডটা তো বাকি ছিল, এই সাইডটাও পুরো লাগিয়ে দিয়েছি। তো এই দেখো বৃষ্টি বৃষ্টি ভিজা ভিজা এক্ষুনি, এই দেখো। তো দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, বাজে একটা ওয়েদার। তো বন্ধুরা একেবারে দেখো তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে আর একদম মেলায় ঢুকে গেছি। তো যাব ভেবেছিলাম স্টেশনে, তো স্টেশনে যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই অফিস থেকেই এসে, দেখতে পাচ্ছ পিছনে আর কি পিঠে রয়েছে ওর ব্যাগ। তো স্টেশনে যাব ভেবেছিলাম আইব্রো করতে, কিন্তু সেটার আর টাইম পাইনি। তো সোজা চলে এসেছি মেলায়, যেহেতু দিদিরও মেলায় আসা হয়নি, তো ভাবলাম আজকেই যাব। আর এখানে মাম্মাম প্রচণ্ড পরিমাণে বেশ কয়েকদিন ধরে বায়না করছিল জাম্পিং করবে। তো দেখো এখানে আলটিমেটও জাম্পিং কিন্তু করতে পারেনি, প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো বসেছিল চুপ হয়ে, তারপরে ওকে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো চলে এসে এখানে এক এক করে এবার কিন্তু আজকে আমি বেশ কিছু জিনিস কেনাকাটি করব মেলা থেকেই। তো সেটা আমার সবই ঘর সংসারের জিনিসই হবে। ঠিক আছে, তো যাই হোক চলো এক এক করে দেখছিলাম। আর খিদেও পেয়েছিল, তো ভাবছিলাম আগে খাবো না জিনিস কিনবো। তো তোমাদের দাদাভাই বললো আগে একটা কিছু খাও তারপরে। তো যাই হোক এখানে আমি দেখো একটু বেলুন চাকি দেখছিলাম এই দোকানটাতে। তারপরে চলে এসেছি ভাইরাল এই যে স্প্রিং আর কি পটেটো খেতে। তো এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, মানে ফার্স্ট টাইম ট্রাই করছি আর কি। তো আমি কখনো আগে খাইনি। তো এই দেখো কি সুন্দর, বেশ লম্বা, দেখতেও কি সুন্দর লাগছে। ভিডিও হচ্ছে, আমরা ভাইরাল পটেটো খাবো, কখনো খাইনি, ফার্স্ট টাইম। তাই তো ভাইরাল পটেটো
তো তারপরে দেখো এখানে অনেক রকম অনেক কিছু দিল, উপর থেকে একটু মেয়োনিজ দিল, সস দিল, ঠিক আছে। তো এই দেখো এখানে দিয়ে দিচ্ছে। তো এই দেখো দেখতে তো কি সুন্দর লাগছিল। আর খেতেও বললাম তো তোমাদেরকে যে আমার খেতে বেশি লেগেছে, তোমার দাদা ভাইয়ের কাছে অত একটা ভালো লাগেনি। আর সবথেকে বড় কথা কীভাবে খাবো বুঝতে পারছিলাম না, তো ওই জন্য কিন্তু আমরা একটাই নিয়ে ট্রাই করলাম সবাই মিলে যে কেমন হবে কি না হবে। তারপরে যদি সবার জন্য নিই তখন খাবারটা নষ্ট হবে। তো এই দেখো আমি যে কিভাবে নেবো মোটা বুঝতেই পারছিলাম না, তো একবার এই দিক দিয়ে ছিঁড়ছি, একবার ওই দিক দিয়ে ছিঁড়ছি। তো মানে আলটিমেট মানে ছিঁড়তে পেরেছি, মানে একটা সাইড দিক দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আর কি খেলাম। তো প্রচণ্ড পরিমাণে গরম। যাই হোক, তো এখন চলো এটা খাই। এটা খাওয়ার পরে কিন্তু বেশ কিছু জিনিস আরও খেয়েছি, চলো সেটা তোমরা দেখতেই পাবে। আর প্রচুর কিন্তু আজকে আমি মানে তো জিনিস কিনবো। তো বলতে বলতে দেখো চলে এসেছি বাসন কোসনের দোকান। আর এইসব দোকানে আসলে আমি যেন নিজেকে ঠিক রাখতে পারি না, মানে কী নেবো সবই মনে হচ্ছে ঘরে নিয়ে চলে যাই। তো আমি এখান থেকেই কিন্তু বেশিরভাগ জিনিস কিনেছি, কী কী কিনেছি সবই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে মানে যাই দেখছি সব মনে হচ্ছে কিনে নিয়ে যাই। তারপরে এখান থেকে বেশ কিছু জিনিস কিনলাম মামামের জন্য 2-1টা। তো তারপরে চলে এসেছি, এখানে দেখছি টুপির দোকানও রয়েছে। তো মামামের জন্য দেখো একটা টুপি নেব, সেটা হচ্ছে এই রেড কালারটাই নেব। তো আমরা এখানে কালারগুলো দিয়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছিলো। এই টুপিগুলো খুঁজছিলাম, তো স্টেশনের ওপারেও না পাইনি, আর সব সময় যাওয়ারও সুযোগ হচ্ছিল না। তো মেলায় দেখলাম টুপিরও দোকান বসেছে, তো ভাবলাম চলো এখান থেকেই নিয়ে নিই। তো এই রেড কালারটাই নিয়ে নিয়েছিলাম, রেড কালারের একটা টুপি। তো এই দেখো এই কালারটাও খারাপ লাগছিল না, কিন্তু রেডটা জানি বেশি ভালো লাগছিল মাম্মামকে। তো যাই হোক, তারপরে সোজা চলে গেছি পিঠে পুলির দোকান। আর আজকে কিন্তু এখানে অনেক রকম নতুনত্ব পিঠেও ছিল, মানে আগের দিন যখন আমরা এসেছিলাম তখন এত রকম ছিল না। তো যাই হোক, এখানে আমি ওই জন্য সাজের পিঠে ট্রাই করলাম। এই দেখো তোমাদের দাদা ভাই নিয়েছিল হচ্ছে পাটিসাপটা, ওই দুধে দেওয়া আর কি। তো এই দেখো সেটা খাচ্ছে, আর আমি এখানে বললাম যে পাটিসাপটা না, আমি এইটাকে ট্রাই করি, এটা আমার ভালো লাগে, মানে ওই সাজের পিঠে যেটা আর কি দুধে দেওয়া হয়। তো সেটাই নিয়েছিলাম, ভালোই ছিল বেশ। তো আমি এখানে তোমার দাদাভাইকে বলছিলাম আমাকে একটু দাও এটা, তো ওটাই আর কি খাচ্ছিলাম। তারপরে দেখো এখানে মাম্মাম বায়না করেছে সাজের পিঠে খাবে, সেটা হচ্ছে ওই আর কি গুড় দিয়ে, ঠিক আছে। তো ওইটা খাওয়ার পরে তারপরে দেখো ফুচকাটা কি ছাড়া যায়, তোমাদের দাদাভাই বলছে তুমি আর খেও না, তারপরে যাই হোক ফুচকা খেয়েছি। আর আজকে মানে মোটামুটি ভালো পরিমাণে ঠান্ডা পড়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদার, আর মেলাও তোমরা দেখলে ফাঁকা ফাঁকাই মেলা রয়েছে, ঠিক আছে। তো চলো কি কি কিনলাম একবারে তোমাদেরকে দেখাবো, ওই জন্য ড্রেসটা চেঞ্জ করিনি, চলো দেখিয়ে নিই কি কি কেনা হয়েছে। টুকিটাকি করে বেশ কিছু কেনা হয়েছে, আরো বেশ কিছু জিনিস কেনার আছে। তো 31 তারিখ অবধি রয়েছে মেলাটা, তো তার মধ্যে যদি আর যাওয়া হয় জানি না, আমি আবার বললে আর সেটা আর কোনো কিছু হয় না। তো চলো ফার্স্টেই দেখাই, এই দেখো মাম্মামের জন্য একটা টুপি কিনেছি, এই যে এই টুপিগুলো বেশ মেলায় টুপি, তারপরে তোমার হ্যান্ডমেড জিনিস অনেক কিছুই উঠেছে। যাই হোক এই টুপিটা কেনা হয়েছে, এই যে ও পরেই এসেছিল, এটা খুলিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে এই গেল। আর এই যে একটা চপার বোর্ড কিনেছি, আমার চপার বোর্ড ছিল না, আর খুব প্রয়োজন হয় এটা, তো ওই জন্য চপার বোর্ড, এই যে চপার বোর্ড কিনেছি। চলো মাম্মামের আমার কাজের এই জিনিসই বেশিরভাগ। তো এখানে আছে হচ্ছে আমার মাম্মামের জিনিস, এই দেখো এইটা হচ্ছে আমার মাম্মামের ক্লিপ, এই ক্লিপগুলো কত কিউট না দেখ। এগুলো স্টারের থেকে এটা বেশি ভালো লাগে, এটাও আছে সেটাই। হ্যাঁ এই যে এইগুলো নিয়েছি মাম্মামের চুল বাঁধার জন্য। আর নিয়েছি হচ্ছে এই দেখো এক প্যাকেট গার্ডার, ছোট ছোট গার্ডার গুলো, এগুলো আমার খুব প্রয়োজন হয়, মানে ওর চুল বাঁধতে গেলে। এখানে কালারিং রয়েছে, এত ছোট দোকানে নেই না, এত ছোট দোকানে পাওয়া যায় না জানো তো, ওই জন্যই। তো এই গেল মাম্মামের জিনিস। আরেকটা জিনিস দেখো, এইটা তো আমার ভীষণ পছন্দের, মাম্মামের তো পছন্দের, সাথে সাথে আমার তো, ওইটা তো আমি নিয়ে চলে যাবো, সবাই শুনছে তোমার কথা। এই যে এই দেখো বেলুন চাকি, খুব রুটি করার শখ আমার, এখান থেকে টানাটানি করে তো মাম্মামের জন্য এইটা কিনে এনেছি। এটা অনেকদিন থেকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না জানো তো, তো মেলায় উঠেছে এই যে বেলুন চাকি, আমার মাম্মা হইতে রুটি করবে, তাই তো। এবার চলো, তুমি খুশি? কিরকম খুশি বলো, বলো একটু বলো, রিভিউ দিয়ে দাও একটু, বলো ওদেরকে সবাইকে বলো, বলো বলো। চলো তো এবার বাকি আমার জিনিস দেখায়, যেগুলো হচ্ছে আমার মোটামুটি আমার প্রয়োজনীয় জিনিস এবার সব। চলো ফার্স্টেই এই যে একটা স্টেনার কিনেছি, স্টেনারই তো বলে এগুলো, হ্যাঁ এই মানে তোমার একটু পোলাও তারপরে ফ্রাইড রাইস করতে গেলে মানে অল্পের মধ্যে হলে হয়ে যাবে। তো আমার বড় একটা কেনার ইচ্ছা আছে, তো আপাতত ছোটই একটা কিনলাম। আর এটা কিন্তু ভীষণ মজবুত রয়েছে, এই যে পুরো এটা মজবুত ভালো। এই একটা কিনেছি, টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে। এই যে এখানে একটা চায়ের ছাকনি কিনেছি, আমার ছাকনিটার অবস্থা ভীষণ খারাপ ছিল, এই যে মাগো এই একটা ছাকনি, ছোট ছোট প্রচুর জিনিস কিনেছি আজকে মেলাতে, নন্দানি। আর এইটা হচ্ছে সব থেকে দেখো
খুব সুন্দর দেখতে, তোমাকে খুলেই দেখাই, এটা নতুনত্ব, আমি দেখিনি এখনো কোনো দোকানে, ঠিক আছে, নুনদানি, ঠিক আছে। তো আর এই যে ব্যাপারটা, কালারটা কেমন হয়েছে বলো তো? এই কালারটা বেশ ভালোই লাগছে, তাই না? নোংরা হলে কম বোঝা যাবে বল। এই যে, আর এখানে তো ফুটো আছে। হ্যাঁ দাও দাও, ওই যে আমার মাম্মাম এই যে এই একটা কিনেছে, এই যে এই একটা কিনেছে, এটাই দেখাবে। ম্যাজিক বল, ম্যাজিক, এগুলো লাইট জ্বলে, কি সুন্দর না? ছোটবেলায় তোর একটা ছিল না বিগ বাজার থেকে? ওটা অন্য, ওগুলো রয়েছে মানে ওগুলো ইসে। ও, আর এখানে একটা ক্লিপ রয়েছে, ওটা হচ্ছে আমার মায়ের জন্য, ঠিক আছে। আমার মায়ের মাথায় এইটুকুনি চুল, এই ক্লিপ দিয়েই ঢাকে। তো ক্লিপ আরো বেশ কিছু কেনা রয়েছে, সেগুলো পরের দিন। আসলে তোমাদের দাদা ভাই গেছিল একবার অফিস থেকে এসে, ওখান থেকেই আর কি আমাদের সাথে গেছিল। ও কষ্ট গেছিল, আর বোঝই তো বেটা ছেলে মানুষ না, মেয়ে ছেলেরা এত কিছু কিনতে গেলে দাঁড়াতে চায় না। তো যাই হোক, ওই জন্য পরে তো আছে, ওই জন্য শুনে এসছি, দেখা যাক যদি যেতে পারি। তো মামা বেশ কিছু জিনিস কেনারও আছে। যাই হোক, এই যে ক্লিপ গেল, এটা হচ্ছে মা। আর এখানে রয়েছে হচ্ছে একটা কাপ, এটা হচ্ছে আমার বাবার আর কি চা খাওয়ার জন্য নেওয়া হয়েছে এটা। তো এই একটা কাপ গেছে, আর একটা রয়েছে এখানে। এখানে কিনেছি আমি বেশ কয়েকটা চামচ। তো আমার চামচ ছিল, জানো তো, আমি চামচ খুঁজে পাচ্ছি না কোথায় ঢুকিয়েছি। যখন আমরা ঘর চেঞ্জ করেছি তখন না চামচ যে কোথায় ঢুকিয়েছি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ওই জন্য বেশ কয়েকটা চামচ কিনেছি। এই যে, আর এই যে আরেকটা, যেটা হচ্ছে সব থেকে দরকারি জিনিস, এই তোমার ঝাঁঝরিগুলো, একটু ঝাঁঝরি, তো এই ঝাঁঝরিগুলো আমার কাছে ছিল না, আমার কাছে অন্য যেটা ফুটো ফুটো হয় ওই ঝাঁঝরিগুলো ছিল। ওই জন্য একটা এইগুলোও কিনে নিলাম, কারণ এটা খুব প্রয়োজন হয় পাঁপড় টাপড় ভাজতে গেলে। পাঁপড় কেন, মনে যে কোনো ভাজাভুজি করতে গেলে খুব সুবিধা হয়। তো এই হচ্ছে আজকে হচ্ছে মেলার কেনাকাটা। তো অনেক কিছুই কিন্তু কিনেছি, টুকিটাকি ছোট ছোট করে অনেক জিনিসই কিন্তু কেনা হয়েছে। এই যে দেখো, আর তোমরা তো দেখতে পেলে ফুচকা খেলাম একটু। আর আজকেও আবার গিয়ে দুটো, হ্যাঁ, দু রকমের দুটো পিঠে ট্রাই করেছি। যেটা পাটিসাপটা, একটা তোমার দাদাভাই আগের দিন খেয়েছিলাম আমরা, ওটা তোমার দাদাভাই খেয়েছিল। আর আমরা খেয়েছিলাম হচ্ছে সাজের পিঠে, ওটা আগের দিন ছিল। ঠিক আছে, তোদেরকে না আমি ক্ষীরের পাটিসাপটা ইসে করে খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ, তো এটা মামা খুলো না। তো যাই হোক, জিনিসগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। আর মেলা বৃষ্টির মধ্যে যাওয়ার ইচ্ছাটা ছিল না, তবুও মামা বায়না করলো, আর তোমার দাদাভাই বললো চলো, বৃষ্টি তো বন্ধ হয়েছে, ওই জন্য। কিন্তু মেলাটা দেখলে আজকে কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু একটু কাদা কাদাও হয়ে রয়েছে, ওই জন্য। আর আজকে কিন্তু আমার মামা গাড়ি চড়ার বায়না করেছিল, আমরা চড়াইনি, আমরা বলেছি পরের দিন চড়বে। জাম্পিং এ উঠে ভয় পেয়েছে, দেখতেই পাবে, না না দেখতেই পাবে। তো বলি তখন ওই যে জাম্পিং এ দেখলে উঠলো, জাম্পিং এ বসে পড়েছে ভয়ে, আর করবে না, ওই জন্য তারপর আর ওটা করা হয়নি, নেমে গেছিল। তো যাই হোক, চলো এখন ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে একটু চা খাবো, কারণ চাটা না খেলে না, বাইরে থেকে এসে ফ্রেশ লাগছে না, মানে ঠান্ডার থেকে, আর ভালো ঠান্ডা পড়েছে বাইরে।